بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج سبحان الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين যতই করো পাটাপাটি যতই বলো আমার মাল যতই করো পাটাপাটি যতই বলো আমার মাল নেকি যদি না থাকে তোর উঠবে গোরে পিঠের ছাল বলবে কবর শোনো খবর দুনিয়াতে খবর রাখনি আমার যত দাগ আছে সব তুলব আমি এক্ষুনি শক্তি তোমারও প্রবল ছিল ধনের ছিল অহংকার এখন কেন
কাঁদছো বসে করছো কেন হাহাকার। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টার জন্য, যে স্রষ্টা আমাদের সকলকে ইসলাম দিয়ে মুসলিম ঘরে জন্ম করেছেন। সকলে বলবো আলহামদুলিল্লাহ। তার সংক্ষিপ্ত প্রশংসার পর যিনি ধর্মের দূত, ধর্মের গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ সামিন ইকরাম, আল কোরআনুল কারীম হতে সূরা বাকারা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। অল্প সময়ের কিছু আলোচনা এটি করব ইনশাআল্লাহ বিতৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম কথা, মানুষের উপরে সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ আদেশ পড়ো, তারপরে দ্বিতীয় নম্বর ফরজ হলো আমল করা। তাহলে জ্ঞান অর্জন করা এটা ফরজ, যেমন আমল করা এটাও ফরজ। কারণ জেনে নিলাম আর শুনলাম, জানলাম, আমল করব না, এই দুটো জিনিস যদি আমাদের মধ্যে থাকে, জানা আর শোনা আর না মানা, যদি এইগুলো আমাদের মধ্যে থাকে, ঠিক আবু জেহেল আল্লাহর নবীর কাছে কিছু জিনিস জেনেছিল, শুনেছিল, কিন্তু মানতে পারেনি। তাহলে বলুন, আবু জেহেল কি মুসলমান? জেনে আর শুনে যদি মুসলমান হতো, আবু জেহেলকে কেন কাফের বলা গেল? তাহলে আবু জেহেল কাফের কেন? তাহলে শুধু জেনে আর শুনে নেব, আমল করব না, এটা আবু জেহেল ক্যাটাগরি মানুষ। জানতে হবে, না জানলে আপনি মানবেন কি করে? সেও তো আমল করতে হবে, এটাও তো ফরজ। মুআজ্জাজ সামিন ইকরাম, আমরা প্রত্যেককেই যে কোনো ইসলামিক খুঁটিনাটি বিষয়গুলোকে আমাদের জানার দরকার আছে। আমরা খুতবার মাধ্যমে প্রচার করি, ঠিক এই প্রচারটাও ফরজ। আপনি কোনো জিনিস জানলেন, জ্ঞান অর্জন করলেন, অপরকে পৌঁছে দেওয়াটা এটা আপনার ফরজ। অন্যকে পৌঁছে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। তাহলে জ্ঞান অর্জন করা যেমন ফরজ, আমল করাটা ফরজ, প্রচার করাটা ফরজ। প্রচার করতে গিয়ে ধৈর্যের যে প্রয়োজন সেটাও ফরজ। আপনাকে ধৈর্য হারা হলে হবে না। ঠিক এই চারটে বৈশিষ্ট্য, এই গুণাবলী চারটে
যদি আমাদের মধ্যে একটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু ফরজ তার করা হলো, ছেড়ে দেওয়া হলো। এই চারটেরই প্রয়োজন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, তারা কি জানে না, তারা কি দেখেনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম তার রব্বের ব্যাপারে, তার আল্লাহকে নিয়ে কাফেররা যেভাবে ঝগড়া করেছিল, মোকাবেলা করেছিল, তার দায়িত্ব নিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার রব সম্পর্কে ইব্রাহিমের সাথে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের সঙ্গে কিভাবে তারা ঝগড়া করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম কিভাবে মোকাবেলা করেছিলেন। তাহলে এই জায়গাটা যখন আমি আপনার সাথে কথা বলতে যাব, আমার এলমিয়াতের প্রয়োজন আছে, সেখানে আমার মৌলিক জ্ঞানের প্রয়োজন আছে, সেখানে আমার আমলের প্রয়োজন আছে, সেখানে আমার ধৈর্যের প্রয়োজন আছে। আমি জানলাম, বুঝাতে গেলাম, তারপরে আমি ধৈর্য হারা হয়ে গেলাম। ঠিক ওই জায়গাটাতে যেমন পা ভেঙে গেলে হাঁটা যায় না, হাত মোচড়ে নিলে হাত তোলা যায় না, মাজা ভেঙে গেলে যেমন মাজা ওঠানো যায় না, চলা যায় না, ঠিক ওইভাবে ইসলাম প্রচারের আঘাত আসবে। মুআজ্জাজ সামিন ইকরাম, মুসলিম ইসলাম ধর্ম নিয়ে আর আল্লাহ এই রব নিয়ে আগের বড় বড় রাজারা তারাও কিন্তু নবীদেরকে ছাড়েনি। আমরা তো সামান্য অল্প জ্ঞানের মানুষ, আমরা তো ক্ষুদ্রতম জ্ঞানের মানুষ। এতটুকু জ্ঞান নিয়ে যদি কেউ কিছু বলে থাকে, আমাদের ধৈর্য হারা হয়ে যায়। যে কোনো বিষয়ে হয়তো ধৈর্য হারা হয়ে উল্টো পাল্টা কথা বলে থাকি, সেখানে আমাদের ধৈর্য কাজ করে না। ঠিক ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে তার রব সম্পর্কে কাফেররা তার সাথে ঝগড়া করেছিল। কি কথা বলেছিল জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে বলেছিল, ও ইব্রাহিম, তোমার রব কই? তোমার রব কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম বলেছিলেন, তিনি আমার রব, যিনি জীবন দান করেন আর মৃত্যু ঘটান। তিনি আমার ইলাহ, যিনি জীবন দান করেন, জন্ম দেন, মৃত্যু ঘটান। ঠিক এই কথার পরিপ্রেক্ষিতে ওরা বলেছিল, আনা উহি ওয়া উমিতু, আরে এতটুকু কাজ তো আমিও করতে পারি, আমি জীবন দিতে পারি। এটা একটা স্বাভাবিক মনে করে নিয়েছে। জীবন দেওয়া, জন্ম দেওয়া আর মৃত্যু ঘটানোটা ওর কাছে স্বাভাবিক। তাইও বলতে শুরু করলো, কায়দি থেকে দুটো কায়দিকে নিয়ে এসো, জেলখানা থেকে দুটো কায়দিকে নিয়ে এসো,
নিয়ে আসা হলো, একজনকে ছেড়ে দিল, একজনকে হত্যা করে দিল। এই দেখো ইব্রাহিম, আমি পেরে গেলাম। বলুন, ইসলামকে দাবার জন্য প্রভুর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে তাকে দূরে সরানোর জন্য কত রকমের কৌশল, ঠিক আজকেও সেটা চলছে। ঠিক এই জামানা, এই সময়ে ওটাই চলছে। রাগ করবেন না, বিভিন্ন দলের মানুষ আমরা মসজিদে আসি, এটা রাজনীতি জায়গা নয়, তবে কিছু আলোচনা করার প্রয়োজন আছে। একজন মুসলিম ভাই হিসাবে, একজন মুসলমান ভাই হিসাবে যেটা প্রচার করা, পৌঁছে দেওয়া, এটা কর্তব্য। সেই হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বাংলায় যতদিন থাকব এনআরসি হতে দেব না। শুনেছিলাম তো, এটা অজানা কিছু আমাদের নয়। হয়তো কেউ বলে থাকবে, মৌলানা সাহেব আপনি কাঠের কাঠ করাতে কথা বলতে শুরু করলেন যে? জি না না না, এখানে বলবো কেন? 1993 সালের বৈশাখ মাসের দিনে সেই বলেছিলাম, হাওয়ায় উড়িল বাস পড়িলে জমিনে। মুর্শিদাবাদের পশ্চিম দিকে কাঁদি থানাতে মানুষের দৃশ্য দেখে, দেওয়াল চাপা পড়ে দেখে, বাসুরা দেখে মমতা মাথায় হাত দিয়ে সেদিন সচক্ষে দেখে নিয়েছিল। আল্লাহর যে কি ক্ষমতা সেটা দেখে নিয়েছিল। তাই আমি বলতে চাচ্ছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বাংলায় যতদিন থাকবো এনআরসি হতে দেব না। তারপরে এনআরসি হয়ে গেল, এসআইআর হতে দেব না, এসআইআর হয়ে গেল। তারপরে অকাপ বিল লাগু হতে দেব না, অকাপ বিল পাস হয়ে গেল। এখন আমরা ভাববো আমাদের মুখ্যমন্ত্রী দোষ দেব না, দোষ নয়, প্রধানমন্ত্রী দোষ নয়, ভুল তো আমরা করছি, ভুল তো আমাদের, আমরা সঠিকটা বুঝতে পারি না। তাই সমাজের সর্বাঙ্গ কুবুদ্ধিতে ভরা, সমাজের সর্বাঙ্গ কুবুদ্ধিতে ভরা, দেখিতে জীবত কিন্তু প্রকৃতে সে মরা। আমরা আসলেই মরা। अजी जमीन अगर पथरीला हो तो बारिश से क्या होगी। जमीनটা যদি পাথরের হয় বৃষ্টি হয়ে কোনো লাভ নাই, বৃষ্টি হয়ে কোনো কাজ আছে? তাহলে সেখানে ফসল হবে না। आदमी का दिल अगर मर्दा हो तो तकरीर से क्या होगी। মানুষের অন্তর যদি মৃত হয় ওই তাকরির করে বক্তব্য দিয়াই হবে। সেই জন্য তো বলে আজ ভালো বক্তা এসেছিল, সেই জন্য বলে আগামী বছরে আরো ভালো বক্তার দরকার। এই তো আমাদের একটা কম্পিটিশন, তাই না বলুন? আমরা খুতবাতে আসি, কে ভালো বক্তব্য দিতে পারে সেটাই আমরা মূল্যায়ন করি, সেটাই আমরা ভাবি। কিন্তু সেখান থেকে কিছু নেওয়ার ছিল, আমরা নিতে পারলাম না। ভাই ও বন্ধুরে আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমার নানা মারা গিয়েছে, আমার নানি মারা গিয়েছে। নানা নানির কবরটা কোথায় আছে সে নিয়ে আমাদের ভাবনার বিষয়। কোথায় যাবে নানা নানির কবর সেখানে নিয়ে আমাদের ভাববার বিষয়। আমরা যে জমিনটাতে যেখানে আমার আব্বাকে কবর দিয়েছি আমার কবর সেখানে হবে কিনা সেটাই আমাদের ভাববার বিষয়। আমরা মুসলমান, আমাদেরকে এটা ভাবতে হবে। কারণ যতই করো দলাদলি, যতই করো আমার মাল, নেকি যদি না থাকে তোর উঠবে গোরের পিঠের ছাল। বলবে কবর শোনো খবর, দুনিয়াতে হাদিস মানুনি, আমার যত দাগ আছে সব তুলবো আমি এক্ষুনি। কে যাবে সেদিন বলুন আপনার পাশে? আপনি তো নিজে নিজে ভাবুন, আপনি কি করলেন, কতটা জমা রাখলেন, আপনার বিবেচনা নিয়ে আপনি অতটুকু তো ভাবুন যে আমার আখেরাত কি হলো। শুনুন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়েছিল
ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার রব কোথায়, তোমার রব কি করে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া তাসলিম বলেছিলেন তিনি মৃত্যুকে জীবিত করেন এবং জীবিতকে মৃত্যু দান করেন, জন্ম দেন আর মৃত্যু ঘটান। তিনি এইভাবে জান দেন আর মৃত্যু ঘটান। তখন ও বলেছিল ক্বালা আনা উহয়ি ওয়া উমীতু, ওগো আমি এটা করতে পারি। হযরত ইব্রাহিম তিনি বলেছিলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীতু ক্বালা আনা উহয়ি ওয়া উমীতু ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি। ওটা যখন বলল যে আমি এটা তো করতে পারি, দেহত্যা করল আর ছেড়ে দিল, তা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া তাসলিমকে সাহস দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, কাজ চালিয়ে যাও। কাজ করতে গিয়ে অনেক বাধা আসবে, কাজ চালিয়ে যাও। তখন শিখিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি বলো সেটাই আমার প্রভু, সেটাই আমার ইলাহ, যিনি পূর্ব আকাশে সূর্যকে উদিত করেন আর পশ্চিম আকাশে সূর্যকে অস্তমিত দেন। ফাতে বিহা মিনাল মাগরিব, ওঠাও দেখছি তুমি পশ্চিম দিকে সূর্য। হযরত ইব্রাহিম তিনি বলে দিলেন, কাফেরকে বলে দিলেন, বেঈমান কাফের। সেই বেঈমান কাফের যখন বলল আমি ওটা পারি, জন্ম দিতে আর হত্যা করতে আমি পারি, একটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া তৈরিকে মার্ডার করলো আর একল একজনকে ছেড়ে দিল, এই দেখো আমি পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম থামো, বলে দাও কি যে আমার প্রভু উনি যিনি সূর্য পূর্ব আকাশে ওঠান আর পশ্চিম আকাশে অস্তমিত দেন। ফাতে বিহা মিনাল মাগরিব, ওকে বলো যে পশ্চিম আকাশে সূর্য উঠিয়ে পূর্ব আকাশে সূর্যকে অস্তমিত দিতে। বলো, পারবে জি? কোনো কাফের বেঈমান পারবে না। আল্লাহ বলে দিলেন ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেম কাফেরকে আল্লাহ সহযোগিতা করেন না, তিনার কাছ থেকে সহযোগিতা যেটা কাফের বেঈমান পাবে না। মুআজ্জিজ সামিন ইকরাম, সেই হিসাবে আমি বলতে চাচ্ছি, বোঝার বিষয়টা বলতে, আপনারা কোনো কথাকে উল্টে দিয়ে, কোনো ধর্মের কথাকে উল্টে দিয়ে এখানে এক কথা ওখানে এক কথা না লাগিয়ে ইসলামকে বুঝতে শিখুন। কারণ যদি আমরা একটু এলোমেলো করি তাহলে কিন্তু আমাদের কপালে বিপদ আছে। বিপদটা আমরা নিজে নিজে টেনে আনছি। কারণ সেই সময় জামানায় এমন একটা জামানা চলে গিয়েছিল, তাদের বিপদ তারা টেনে নিয়েছিল। কেমন? সূরা আরাফের 132-33 নম্বর একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াজ জাফাদিয়া ওয়াদামা আয়াতিম মুফাসসালা। আল্লাহ বলছেন যারা ধর্মকে এবং যারা ধর্মকে এড়িয়ে চলবে, যারা আল্লাহর কথাকে এড়িয়ে চলবে, আল্লাহ বলছেন আমার কোরআনকে যারা এড়িয়ে চলবে, দিয়েছে, প্লাবন দিয়েছে, পানিতে বিভিন্ন রকম জায়গা ডুবে গিয়েছে, পানির স্রোতে এবং গতিতে এবং পানির ঢেউ তারা যেন শেষ হয়ে যাবে। ছুটতে 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 মুসার কাছে চলে গিয়েছে। মুসাকে বলেছে, ওগো মুসা, আমরা ঈমান নিয়ে আসবো, তুমি আল্লাহ তোমার প্রভুর কাছে আমাদের জন্য দোয়া করে দাও, এই ধরনের কষ্ট থেকে যেন আমরা নিরাপত্তা পাই, আমরা যেন নাজাত পেয়ে যাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম হযরতে মুসাকে গিয়ে বললো, গো মুসা, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি এদেরকে পেতে চাও তাহলে এই ধরনের আযাব থেকে মুক্তি দান করো। এইভাবে তারা যখন আবার ভুলে গেল, যারা মুক্তি পাওয়ার পর ভুলে গেল, আল্লাহ বলছেন ওয়াইলাইহিম তুফান ওয়াল জারাদ, আমি তাদের উকুন দিয়ে তাদেরকে আযাব দিয়ে দিলাম, তুফান দিয়ে আযাব, এবং তাদেরকে আমি দিলাম ব্যাঙের আযাব এবং তাদের উকুনের আযাব, যেটা আপনার ফড়িং, টিড্ডি ফড়িংয়ের আমি আযাব দিয়ে দিলাম। তাহলে যখন মানুষ ভাত খায়, ঠিক ভাত খেতে বসেছে এবং শোয়া আরাম বিশ্রাম করবে, সেখানে অনেক
অনেকগুলো ব্যাঙ গিয়ে লাফাতে গিয়ে হাজির হলো, খাওয়া দাওয়া করবে, সেখানে ব্যাঙ গিয়ে লাফ মারবে। বলুন কাউরই ভালো লাগবে? ব্যাঙ জড়ো হতে হতে যে লোকটা শুয়ে আছে সেই লোকটাকে যেন ব্যাঙে ঢেকে নিল। এটা একটা আযাব, ব্যাঙের আযাব সেই সময় হয়েছে। মুআজ্জিজ সামিন ইকরাম, এই ধরনের আযাব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাদের সাবধান করার জন্য, তাদের কীর্তিকলাপের জন্য, তাদের কর্মের জন্য। মানুষ যদি ওই কর্ম যদি লিপ্ত হয়, আল্লাহকে ভুলে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছাড়বেন না। তাই এমন অবস্থা হয়েছে ওয়াদাম আয়াতিম মুফাসসালাম, এবং তাদের রক্তের আযাব। রক্তের আযাব বলতে কেমন? ধরেন এক গ্লাস পানি তারা নিয়ে নিল, গ্লাস পানি নেওয়ার পর খেতে যাচ্ছে, তখন সেটা রক্ত হয়ে যাচ্ছে। রক্ত খেতে যাচ্ছে, পান করবে, রক্ত হয়ে যাচ্ছে। ঠিক এটা পরীক্ষা করার জন্য বনী ইসরাঈলদের কাছ থেকে পানি নেওয়া হচ্ছে, ওরা পানি পান করছে, কিন্তু যখন কাফের বেঈমান তারা যখন পান করতে যাচ্ছে, তাদের গ্লাসে, তাদের খাবার পাত্রেতে রক্ত হয়ে যাচ্ছে। একটা কঠিন আযাব। তাই এই আযাব আমাদেরকে, সেই আযাব হয়েছিল, ঠিক আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে ধর্মকে ভালো করে বুঝতে শিখতে হবে। তা না হলে আমরা কেউই রেহাই পাবো না, কারণ আমাদের জন্য আমরা শাস্তি টেনে নিয়ে আসবো না। আল্লাহর কাছে প্রার্থনা করব, হে আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝবার এবং মানার তৌফিক দান করিও। কারণ আমরা সবাই যেন ব্যস্তর মধ্যে পড়ে আছি। কোথায় ছুটছে, কিভাবে ছুটছে মানুষ কাগজ কলম নিয়ে, এবং পঙ্গপালের মতো যেন রাস্তাঘাটে এবং শহরে, রাস্তাঘাটে, বাড়িতে মানুষ 1 মিনিট 2 মিনিট 10 মিনিট তার বিশ্রাম করার সময় নাই, ছুটতে আছে, ছুটছে, ব্যতিব্যস্ত। এত ব্যস্ত মানুষ ইবাদতের জায়গা ফাঁকা, অনলাইনে জায়গা এবং কম্পিউটারের জায়গা এবং আপনার অফলাইন যেখানে কাগজ জমা হয়, এসডি অফিস, বিডিও অফিস, এবং সব জায়গাতে মানুষ যেন ব্যতিব্যস্ত। রাস্তায় নামলেই তার যেন টাকা খরচের আর শেষ নাই, সর্ব জায়গাতে মানুষ টাকা খরচ করতে চলেছে। এগুলো আমাদের ওপরে একটা বালা, এগুলো আমাদের প্রতি একটা মুসিবত। এই মুসিবত থেকে রক্ষা পেতে গেলে আপনার ওই ছুটাছুটি না করে, আপনার ছুটাছুটির সাথে সাথে সম্পূর্ণ সময় ওখানে না দিয়ে আপনি আপনার ইবাদতের জায়গায় কমসে কম একটু সময় দিয়ে আল্লাহকে ডাকতে শিখুন। আল্লাহ, বড় মুসিবতে পড়েছি, বড় বিপদে পড়েছি, এই বিপদ তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, এই বিপদ থেকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ঠিক এইভাবে আমাদেরকে একটা নিয়ে, মুসলমানকে নিয়ে একটা ছিনিমিনি খেলছে। আজকে থেকে নয়, সারা বিশ্বে যখন জন্ম হয়েছে মুসলমানদের, তখন থেকে নিয়ে মুসলমানদের জন্য একটা টার্গেট এবং তাদের প্ল্যানিং মাফিক কাজ চলছে। সেই হিসাবে আমরা প্রত্যেকেই বুঝার পরে আমরা ধর্মকে ভালো করে যেন বুঝে মানতে পারি, কোরআন ও হাদিস যেন মানতে পারি, মসজিদের সাথে যেন সম্পর্ক রাখতে পারি, মাদ্রাসার সাথে যেন সম্পর্ক রাখতে পারি, কোরআন ও হাদিসের সাথে যেন আমরা তাল্লুক রাখি। এই সমস্ত নেককার পরহেজগার মানুষদেরকে যেন সম্মান দিতে পারি, এলেমিয়াতের যেন সম্মান দিই, কোরআন হাদিস এবং যারা এলেম অর্জন করে তাদেরকে যেন সম্মান দিই। এই ধরনের আজ আমরা অসম্মান করতে 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 আমরা আলেম সম্প্রদায়দেরকে আমরা যেন একটা দূষিত ফেলে দিচ্ছি। দোয়া কবুল হয় না, কিভাবে দোয়া করছে ও বিভিন্ন রকমের বিভিন্ন কথা। সেই হিসাবে আমরা প্রত্যেককেই, আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা সঠিকটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা ধর্ম পার্টি, যে যা পার্টি করছি, বাড়িতে বসে, রাস্তায় বসে, মাঠে ঘাটে আপনারা পার্টি করুন, আপনাদের পার্টি করতে আমি মানা করছি না। দল করুন, দল করতে আমি মানা করছি না। আমার বক্তব্য হলো, আপনি যেখানে আছেন সেখানে থাকুন। আপনি মসজিদে যখন আসবেন, আপনার মসজিদে আসে আপনার ধর্ম আপনাকে মানতে হবে। পাশের ভাই একটা বিপদে পড়েছে, সে যে কোনো পার্টি করুক না কেন, তার পাশে এসে দাঁড়াতে হবে। অভাবী মানুষ যখন সে ত্রাই করছে, তার পাশে আপনাকে তার পাশে দাঁড়াতে হবে। কি সমস্যা, যে কি সমস্যা পড়েছে তাকে সলভ করতে হবে। এর নাম হলো মুসলিম। তবে আমরা ইসলামী মুসলিমকে মেনে চলতে পারবো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ তুমি আমাদের সকলকে জানো সঠিকভাবে বোঝার তৌফিক দান করিও। হে আলামিন, যারা আমরা মুসিবতে পড়ে আছি, বিপদে পড়ে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করিও। হে আলামিন, এমন মানুষ আছে তারা তাদেরকে অন্যায়
অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে রেখে দিয়েছে। হে আল্লাহ, মুসলিম হিসাবে দোয়া করছি, হে আল্লাহ তাদেরকে যেন জেলখানা থেকে রক্ষা পাওয়ার অনুমতি দান করো। হে আলামিন, আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ নিয়ে কষ্ট করে তারা মসজিদে এসে এবং জালসার মহফিলে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে তারা তাল্লুক রাখে। হে আল্লাহ, তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম